গাছের ডালগুলি টপ 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 করে একটার পর একটা ঝরে পড়তে লাগলো। তখন আল্লাহ রসুল বলছেন, আবুজার বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি প্রস্তুত, কি বলছেন? তখন বলছেন, আবুজার মনে রেখো, ইন্নাল আবদাল মুসলিম ইসাল্লি সালাতান ইরিদু বিহা ওয়াজহাল্লাহে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন সালাত আদায় করে, তাহা ফাতানো জুনুবহু কামা ইয়াতাহাফাতুল ওয়ারাকু মিন হাযিহি শাজারাতে, তার পাপগুলি এইভাবে ঝরতে থাকে, এই গাছের পাতা যেভাবে ঝরছে। সালাতে মানুষের পাপ ঝরে যায়। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুজার গেফারিকে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারাউনা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকু কুফরুন গায়রাস সালাহ, যত দুনিয়াতে ইবাদত আছে, যে কোনো ইবাদত আদেশ ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না, তবে সালাত ব্যতীত। সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন, সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। যদি সিয়াম ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন না, অস্বীকার করা পর্যন্ত। যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। যারা সাধারণভাবে মনে করে, তারা মনে করে যে যারা অলসতা করে ছেড়ে দেয় তারা মহা পাপী। আরবি বিদ্বানগণ এখন মনে করেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, তাহলে বিবাহ কেটে গেছে। স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আমরা মনে করছি সালাত অস্বীকার করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। সালাত অস্বীকার করে না, শয়তানি করে পড়ে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে তারা মহাপাপী। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও শিরক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্যে যায়ও না। ওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি বলে বউ তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন। যদি বলেন চাকরি ছেড়ে দাও, দিয়ে দিবেন। পরামর্শ করতে পারেন, তবে আদেশ এভাবেই, যা বলছে সেটা মেনে নাও। সকালে উঠে তা আপনি দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার আম্মা, তা আপনি তার কথা কেমনে মানবেন? ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার বাপ, তা আপনি তার কথা কেমনে মানবেন? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শিরক করো না, জ্বালিয়ে দিলেও হত্যা করলেও এক। দুই, পৃথিবীর মানুষ বাপ মায়ের অবাধ্য চলো না, বউ তালাক দিতে বললেও হুবাহু এটা কথা। চাকরি ছেড়ে দিতে বললেও, ব্যবসা ছেড়ে দিতে বললেও যা বলছে তাই করো, পরামর্শ দিতে পারেন। তারপরে বলছেন যে ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ সালাত ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জিম্মেদারি উঠে যায়। তারপরে বলছেন, ওয়াইয়াকুমুল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, পাপে লিপ্ত থাকিও না। টাকার যাকাত দিও, নইলে পাপ হবে। মোবাইলে ল্যাংটা মেয়ে দেখিও না, নইলে পাপ হবে। এইভাবে টিভি ব্যবহার করো না, নইলে পাপ হবে। জেনায় লিপ্ত হয়েও না, নইলে পাপ হবে। তখন ব্যবসায় সমস্যা নেমে আসবে, ব্যবসা তখন মার খাবে। কেন? আল্লাহ এখন অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ এখন অসন্তুষ্ট। বাক্যটা আবার বুঝেন তো,
তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। এই বাক্যটার বিবেচনা করবেন কিভাবে? উপস্থিত দাওয়া সেন্টারের মুসলিম বোন, আপনাকে বলছি, স্বামী যখন থাকে না তখন তো মোবাইলে আরেকজনের সাথে গল্প করেন, স্বামীকে এড়িয়ে পাপ করেন। তো এই পাপ হলে আপনার পরিবারে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। অসন্তুষ্টি কি? ব্যবসা মার খাবে। অসন্তুষ্টি কি? চাকরির স্বামীর চাকরি মার খাবে। অসন্তুষ্টি কি? বিপদ নেমে আসবে। আল্লাহর অসন্তুষ্টিটা কি উনি তো খাস করলেন না। তার মানে জীবনে বেঁচে থাকলে পাপ থেকে জীবন বাজি রেখে বিরত থাকতে হবে, অন্যথায় সর্বধরনের বিপদ নেমে আসবে। বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। কেউ যদি আসরের সালাত এবং মাগরিবের সালাত ঠিক ঠিক আদায় করে তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়াল জান্নারা আহাদুন, সে ব্যক্তি জাহান্নামে যাবে না, মান সাল্লা কাবলা তুলুই শামসে ওয়া কাবলা গুরুবিহা, যে সূর্য ডুবার আগে আসরের সালাত নির্ধারিত সময়ে পড়ল, যে সূর্য ওঠার আগে ফজরের সালাত নির্ধারিত সময়ে পড়ল, সে জাহান্নামে কখনো যাবে না। কখনো শব্দটা আল্লাহ রাসূল নিজে বলছেন, সে কখনো জাহান্নামে যাবে না। তার মানে আসরের সালাত, ফজরের সালাত, দুইটা সালাতকে ভিন্নভাবে গুরুত্ব দিতে হবে। যার কারণেই এক শ্রেণীর মানুষ বলছে যে এই দুটাকেই মারব, একটা পড়বো সূর্য ডুবার আগে আর একটা পড়বো সূর্য ওঠার আগে। ঠেকান দেখি আপনি, আপনার এই হিসাবে আমি কি করব? আপনি বাড়িতে পড়েন, আল্লাহ রাসূল তো আদেশ দিয়েছেন। সময়ের এক পর্যায়ে আপনাকে বলবো ইনশাআল্লাহ। এই দুটার কথাই বললেন, এখন যে দুটো হাদিস বললাম, কখনো জাহান্নামে যাবে না। তো সালাত হলো আসর আর সালাত হলো ফজর, এ দুটাই সালাত, তো কখনো জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি পাওয়া যায়, লাম ইয়াজিদিল্লাহ ইস্তাহিমু আলাইহি ফাস্তাহামু, তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি প্রথম কাতারে, সবাই বলতো আমি আজান দিব। তো সবাই তো আর আজান দিতে পারবে না, সবাইকে তো আর প্রথম কাতারে ধরবে না। তখন পথ কি বাছাই করতো? লটারি। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না বলেছেন লটারি হারাম? হ্যাঁ, লটারি হারাম। ওটা হলো ওটা হলো জুয়া। হাজারো মানুষের টাকা নিয়ে একজনকে দেয় আর বাকি টাকা মেরে খায়, ওটা হারাম, ওটা জুয়া। আর এই লটারিতে কারো টাকা মায়ের খায় না, ওটা লটারি করে প্রথমজন বাছাই করা হয়। আগে যেমন বিলে মাছ মারতেন, তখন সবাকে যদি নিজে নিজে নিতে বলেন তাহলে যে ভাগটাতে বড় মাছ আছে সেটা নিবেও। তো বলছেন এই লটারি করো, লটারি করো, যার নামে যেটা আসবে সেটা সবাই পাবে, ওটা জায়েজ, ওই লটারি জায়েজ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে লটারি ছাড়া কোনো পথ পেত না মানুষ। যেহেতু মানুষ জানে না, কাজে মানুষ পিছে আসে, আগেই চলে যাওয়ার উঠে যাওয়ার চেষ্টা করে, বলে যে যখন সালাত শুরু হবে তখন যাব, সালাত শুরু হবে যখন, আবার রুকুতে ধরে, দৌড়ে দৌড়ে এসে ছেলের রুকু ধরে। তিনি বলছেন, ওয়ালা ইয়ালামু মা ফিত তাহজিরে, জোহরের সালাতে কি নেকি আছে এটা জানলে লাস্তাবকু ইলাইহি, দৌড়িয়ে এসে জামাত ধরতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল ফাজর ওয়া ইসা আতাহুমা ওয়ালাউ কানা হাবওয়ান, আর ফজরের সালাতে আর ইশার সালাতে কি নেকি আছে এটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে আসতো। ভালোভাবে হেঁটে না আসতে পারলে কি করে আসতো? হামাগুড়ি দিয়ে আসতো। বুখারী মুসলিম। তা আমি আর আপনি তো বুঝতে পারি না, শুনি বা শুনিও না। এইবার আল্লাহ রাসূল বলছেন
যে ইন্না আফকালা লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরে ওয়াল ইশায়ে, সবচেয়ে ভারী সালাত মুনাফিকের উপরে এশা আর ফজর। এবার আপনি মার খেয়ে গেলেন মনে হচ্ছে। আব্দুর রহিম সাহেব, আসলে 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু ফজরেরটা পারি না ভাই। আমার ঘাটতি নেই, আমি ভালোবাসি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, কিন্তু ফজরেরটা পারি না। আর এশারটা অনেক সময় গল্পে, ব্যবসা বাণিজ্যের কথাতে পার হয়ে যায়, পরে তখন একাই ছ্যাঁচড়া ম্যাচড়া করে পড়ি। এইভাবে হবে না, মানে আপনার ভালোবাসা সালাতের উপরে আরো হতে হবে। আজান হয়ে গেছে, কোনো কথা না, এই কথা বন্ধ। যত বড় জরুরি বৈঠক হোক না কেন, বন্ধ, পরে হবে বৈঠক। ভারী সালাত মুনাফিকের উপরে। তাহলে এখন থেকে বুঝতে হবে ঘটনা কি, আসলে আমি মুনাফিক নাকি? ভাইজান, আমার কিছু করার নাই। এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত আর ফজরের সালাত। আর আমি তো আপনাকে অনুরোধ করে বলেছি, আপনার বাড়িতে কারফু জারি থাকবে। কি কারফু জারি থাকবে? 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না, পড়া ব্যতীত। 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না, পড়া ব্যতীত। ফজরের সালাত কেন আপনি অতক্ষণ পর্যন্ত ঘুমাতেই পারবেন না? আপনি ব্যস্ত হয়ে যাবেন। এত মানুষ ঘুমায় নাকি? 10টায় শুয়েছি, 5:30টায় আজান হয়েছে, 5:45 আর আমাদের মসজিদে 6টায় আজান হয়েছে। তাহলে ওদিকে থাকলো 2 ঘন্টা আর এদিকে থাকলো 6 ঘন্টা, 8 ঘন্টা মানুষ ঘুমাতে পারবে না। তা আপনি রাসূলের পদ্ধতিতে না থাকার কারণে ঝামেলা বেড়েছে। রাত 2টায় উঠলে তো ঘুমালে তো এটা হবে না। তাহলে আপনি আর ফজরের সালাতকে ভারী মনে করবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলে, কেউ যদি এশার সালাত জামাতে পড়ে তাহলে অর্ধ রাত সালাত আদায় করলো। ওমান সাল্লাল ইশা ফাকান্নামা সাল্লা কুল্লা লাইলিন, কেউ যদি ফজরের সালাত আবার জামাতে পড়ে তাহলে সে সারা রাত ইবাদত করলো। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি? জামাতে পড়েন এশা, অর্ধরাত ইবাদত, ঘুমিয়ে যান, ইবাদত হচ্ছে। জামাতে পড়েন ফজর, এবার আপনি সলাতে দাঁড়িয়েছেন এশার সলাতে পরে, আর আজান পর্যন্ত সলাতে আছেন। এইভাবেই তো আল্লাহ নবী বললেন। তাহাজ্জুদ থাক, তাহাজ্জুদ তো ভিন্ন জিনিস। ওটা হলো মান বাড়িয়ে দেওয়া যাওয়ার জন্য ভিন্ন, ওটা মান বেড়ে যায়, তাতে ওতে নবীর সাথে থাকার সুযোগ হয়। ওটা খুব দামি পরহেজগার মানুষের কাজ। আপনিও চেষ্টা করেন, মানুষই করেছে, মানুষই করবে, মানুষই করছে। তো সারা রাত ইবাদত করার 2টা পদ্ধতি, একটাই পদ্ধতি এশার সালাত জামাতে আর ফজরের সালাত জামাতে। বাস চেষ্টা করতে হবে আপনাকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাতে খাতিয়াতুহু আলা রাসিহি, যখনই মানুষ আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ায় তখন তার সব পাপ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। কুল্লামা সাজাদা তাসাকাতানহু, যখনই রুকু করে বা সিজদা করে সব পাপগুলি রুকুতে গিয়ে ঝরে যায়।